গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখো, আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে, ওর টাইম হয়ে গেছে। তো রেডি ফেডি করে দিলাম, এবার যাচ্ছি ওকে নিচে ছেড়ে আসবো, ওর বাবা এসে নিয়ে যাবে। তো চলো ছেড়ে আসি ওকে, কেন বেশি টাইম নেই, টাইম হয়ে গেছে। পরে এসে তোমাদের সাথে দেখা করছি, কেন 7:45 বাজে, আগে দিয়ে আসি। চ চ চ হয়ে যায়। এখন বাজে 8টা, তাও কত গরম, পুরো ঘেমে আছি আমি। 6:30টায় উঠেছি, তখন থেকেই মানে ঘাম ঝরছে। ঠান্ডার আর আত্মা পাত্তা নেই, এত গরম লাগছে। তো আমার মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম, এসে এখন কোনো কাজ করবে না, এখন শুধু ওই নিচের বিছনাটা তুলে আমার এক্সারসাইজ করতে হবে। অনেক দিন বন্ধ আছে, যবে থেকে মেয়ের স্কুল ছুটি পড়েছে, আর করলামই না, সকালে উঠতামই না, করলামই না। তো আজকে থেকে আবার স্টার্ট করব ভাবছি। আর শরীরটা এক্সারসাইজ করলে অনেকটা ভালো থাকে, থাইরয়েড তো। আমি উঠে গেছি, তাও এখন আমার অ্যালার্ম বাজছে ওই ফোনটা। তো চলো একটু এক্সারসাইজ করে নিয়ে একটু পরে আসছি। হ্যাঁ, তার আগে ওষুধটা খেয়ে নিই, তাহলে মানে ওষুধটা খেয়ে 40 মিনিট এরকমই থাকতে হয়। তা এখন যদি খেয়ে নিই, আমার এক্সারসাইজ করতে করতেই মানে 40 মিনিট ক্রস হয়ে যাবে। তারপরে মানে 40 মিনিট পর কিছু খাবার খেতে হয়। খাবো, এই যে দেখো, এইটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ। আর মানে আগে চলছিল 50, তারপরে যেন কততে আসলো, 62 না 65-তে আসলো, তারপরে ডিরেক্টলি একদম 100 চলে আসলো। মানে 1 বছরের মধ্যে এত থাইরয়েড বেড়ে গেছে, কী করে বেড়ে গেল আমি নিজেও জানি না। সেরকম মানে ঠিকঠাক করে মেনটেন করতাম না, তার জন্য বেড়ে গেছে। আর আমাদের একটা ডক্টর আছে, আমরা যাকে দেখাই সবসময়, তো উনি কত চিল্লাচ্ছিল আমার উপর, বলছে তোর এই বয়সে, 22 বছর বয়সে তোর 100 থাইরয়েড, তুই ভাবতে পারছিস কত বাজে এটা। থাইরয়েডকে হালকায় নিচ্ছিস, ভাবছিস কত কথা না শোনালো আমাকে। তো চলো ডাক্তারের কথা বলবো। আর এখন সকাল সকাল যাই, আবার এক্সারসাইজ করে তো আবার দেরি হয়ে যাবে। তো আবার পরে আসছি, ওষুধটা আমি খেয়ে নিয়ে এক্সারসাইজটা করি। তো আবার বেরোলাম, আর আমি বললাম যে যাচ্ছি মানে কাজ করব, তারপরে দেখলাম মানে এক্সারসাইজ করব। তো ওষুধটা খেতে গেছি, তখন দেখছি ময়লাওয়ালার আওয়াজ পাচ্ছি। তো এই যে ময়লা তুলে নিয়েছি আর গিয়ে ফেলে এসে তাহলে মানে কিছু করব। আর সকাল সকালই আসে, তো আবার এখন না ফেললে আবার অনেকটা দূরে যেতে হয় ফেলতে, তো তার থেকে কাঁচরা গাড়িতেই ফেলে দিই। চলো ফেলে চলে এসছি। দেখো এইটুকানি গিয়েই মুখের অবস্থা দেখো, জাস্ট আমি সিঁড়ি থেকে নেমে 1 সেকেন্ডও লাগে না, একদম আমাদের গলির সামনেই কাঁচরাওয়ালা আসে। গরমের সাথে আর পারছি না, একটা যেন যুদ্ধ হচ্ছে গরমের সাথে। তো চলো আজকে সারাদিন কি করব, যতটা শেয়ার করতে পারবো করব। কেন সকাল থেকে তো উঠে পড়েছি, তো কি শেয়ার করতে পারি দেখবো, সবই করব। চলো পরে আসছি। তো কিছুক্ষণ পরে আসলাম, এখন বাজে 9:10। কোনো কাজ করিনি, এবার কাজ করব। তো এই যে মানে এক্সারসাইজ শেষ হয়ে গেল, তারপরে কিছুক্ষণ 10 মিনিট মতো খাবার বসলাম, বুঝে আর এখন এবার কাজ করব। চলো কাজটা শেয়ার করবো তোমাদের সাথে সাথে। এই যে আমার কাজ আরম্ভ করে দিয়েছি আমি সকাল সকাল।
আর একটু আগে আমার বরকে দেখছিল, ও তখন ও মানে এতদিন জানেই না, মানে জানতো যে ব্লগ করি কিন্তু কোনোদিন মানে সামনে থেকে দেখিনি আমাকে ব্লগ করতে। তা আজকে করছিলাম, ধরা পড়ে গেলাম, দেখে নিল আমাকে, তাই ওরকমভাবে দেখছে। আমি ক্যামেরাতে বলছিলাম তো ওকে দেখে আর আমি বলা বন্ধ করে দিয়েছি, আমার হাসি পেয়ে গেছে। তো ওর নিজের মতো ও ফ্রেশ হতে চলে গেছে, তো আমি এখানে কাজ করে নিচ্ছি, বিছনা গুছিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা তো মেন কাজ হচ্ছে বিছনা গুছানো, বিছনা গুছাবো, আরও অনেক কাজ পড়ে আছে। আর মেয়েকে তো দেখলেই স্কুলে ছেড়ে আসলাম। মানে এই রুটিনটা আমার ঠিক যায়, ওর স্কুল খোলা থাকলে আমি ঠিকঠাক সকালে উঠি, সকালবেলাই কাজ হয়ে যায়, তাড়াতাড়ি সব হয়ে যায়। আর লেট করে উঠলে তখন আর হয় না, 3টে 4টে বেজে যায়। তো এই রুটিনটা ওই যখন ছুটি থাকে তখন রুটিন চেঞ্জ হয়ে যায়, আর যখন আবার আমার মেয়ের পড়াশোনা চালু হয়ে যায় তো ব্যাস আমার রুটিন আবার ঠিক মানে টাইমে চলে আসে, টাইমে টাইমে সব কাজ করি। তো এই যে এখানে বিছনা ফিছনা গুছিয়ে নেব, গুছানো হয়ে গেছে। আজকে ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করব, তারপরে আবার ভাবলাম না, আমি মানে বুধবারে করি তো তাই ভাবলাম বুধবারেই করব, থাক। আর এই যে মানে বৃহস্পতিবারে তো আর মানে চেঞ্জ করতে পারি না, তো বুধবারটা করি, করে তারপরে মানে বৃহস্পতিবারে আর করতে হয় না। তো এই যে বিছনা গুছানো হয়ে গেছে, করে এখানে দেখো এই টাওয়ালগুলো আমি জীবনে সরিয়ে পারি না, আমি যতই সরাবো আমার বর আমার দেওর দুজনে মিলে একদম সব সময় ওইখানেই রেখে দেয়। তো আমি এর জন্য রেগে আমি ওইখানেই গুছিয়ে রেখে দিই। আর এই যে ওই কাপড়টা হচ্ছে আমার এক্সারসাইজ কাপড়, আমি ওই কাপড় পরেই এক্সারসাইজ করি। তো আর এখানে এই যে মানে এইগুলো শুকনো কাপড়গুলো নামিয়ে নিলাম, জানলায় মেলি তো এবার মানে একদিন মানে এক টাইমের কাপড় শুকায়, তারপরে আবার পরের দিনের কাপড়টা মেলতে পারি। তো এই যে এইগুলো সব জানলা দিয়ে তুলে নিলাম, তুলে নিয়ে এইগুলো গুছিয়ে নেবো। তারপরে আর যে এটা ভিজে কাপড়গুলো আছে সেইগুলো আবার মেলবো, কেন শুকনো না হলে ততক্ষণ তুলতে পারি না। আর ঘরের মধ্যে দিই না, বৃষ্টি ফিষ্টি পড়লে তখনই ঘরের মধ্যে দিই, আর না তো এমনি দিই না, জানলাতেই শুকিয়ে যায়, মানে একদিনেই শুকিয়ে যায়, অতটা টাইম লাগে না। আর এখন যা গরম দিয়েছে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, তো কাপড় শুকনো হবে না, একদিনেই হয়ে যাবে। আর এই যে মানে হয়ে গেল, কাপড় ফাপড় গুছানো হয়ে গেল, মেলেও নিয়েছি আমি, ওটা আর দেখাইনি। আর এই যে এখানে এবার ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব, নিয়ে আমার টুকটাক কাজ সেরকম শেষ হয়ে যাবে। আর একটা কথা বলি যে আমার মানে জানি না কেন এখন কি হয়েছে, এবার ভিডিও ভালো হচ্ছে না না কিছু, ভিডিও দেখো ভালো না হলে তোমরা যারা ভিউয়ার্স আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা না জানালে আমি কি করে বুঝবো বলো। তো এখন আমার ভিউজ কমে যাচ্ছে, মানে যত লোক দেখতো তার থেকে আরও মানে কমেই গেছে, অনেকটাই কমে গেছে। প্লিজ এরকম করো না, অনেক আশা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে আমি ইউটিউবে এসছি, ইউটিউব থেকে অনেক আশা করেছি, এরকম মানে ভিউজ না আসলে বলো আমারও মন ভেঙে যাবে, আমারও কি করতে ইচ্ছে করবে, অনেক আশা বিশ্বাস নিয়ে এসছি, কিছু করার ইচ্ছা আছে জীবনে, তার জন্যই ইউটিউবে আসা আমার। সবারই ইচ্ছে থাকে, মানুষ তো আর এমনি এমনি আসে না, তো একটু সাপোর্ট করো তোমরা। আর এই যে দেখো গ্যাস মুছে নিলাম আমি, নিয়ে এখানে দেখিয়ে দিলাম গ্যাস মোছা হয়ে গেছে। ইন্ডাকশানটাকেও আমি এনি টাইমই পরিষ্কার করি, রান্না করি আর না করি। তো গ্যাসটা মুছে নিলাম, ঘর ঘর ঝাঁট দিলাম, যাবতীয় কাজ তোমাদের দেখালাম। তো এখন বাথরুমে অনেকটা বাসন পড়ে আছে, তো বাসন মেজে নিই আর বোতলগুলো পরিষ্কার করে নিই, তার কিছুক্ষণ পরে আসছি। আবার অনেকক্ষণ পরে আসলাম, মানে অনেকক্ষণই পরে। ভেবেছিলাম মানে 11:30টায় আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে, তো তখন ভাবছিলাম আসবো কিন্তু হয়ে ওঠেনি। আমার বর একটু গেছে মানে দিদার বাড়ি গেছে, তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করতে হবে, তো ওই রান্নায় লেগে পড়লাম। তো রান্না করতে লেগে গেলাম, তো তার জন্য আর আসতে পারিনি। তো রান্না হয়ে গেছে, তো চলো কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, আর এখন আমি খাবো। আর আরেকজন এসছে আমার ঘরে, হচ্ছে আমার ননদের মেয়ে এসছে, তো ও আর আমি দুজনে বাকি আছি, আমরা খাবো, আর আমার দেওর যখন আসবে তখন খাবে। তো চলো তোমাদের কী রান্না করেছি দেখিয়ে দিই, আর আমিও খাবো, একটু পরে খাবো, এখন খেতে পারি। তো বন্ধুরা পাগলির মতো লাগছি দেখতেই পাচ্ছ,
গরমে আর মানুষ হওয়া যায় না, পাগলই হওয়া যায় একরকম। তো দুপুরবেলা বলেছিলাম রান্না দেখাবো, খাবার দেখাবো, কিচ্ছু দেখাইনি। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বহুত ভালো কাজ করেছি। তো দুপুরবেলার তো খাবার দাবার দেখাইনি, কিন্তু এখন কি বানিয়েছি দেখাবো। আর হচ্ছে এখন দেখছো আমার চোখ ফোক ঢুকে গেছে, আজকে সকাল সকাল উঠেছি, দুপুরে ঘুমাইনি। আর হচ্ছে এখন রান্না বান্না হয়ে গেছে। তো কোমরটা ব্যথা করছে, এই যে মানে ধারণার বাইরে এত কোমর ব্যথা করছে। তো তো তার জন্য ভালো লাগছে না, দেখতেই পাচ্ছ চোখ মুখ ভুলে যাচ্ছে, ঘুম পাচ্ছে। তো এই এখন তো ঘুমাতে পারবো না, এখন টাইম আছে ঘুমাতে। এখন কি রান্না করেছি সেটা তো কমসে কম দেখাবো। দুপুরের তো আর দেখালাম না বলে। আজকে সারা রাত মস্তি হবে, দেখছো মস্তি। ও আজকে এখানে আছে তো তাই। হ্যাঁ, আর আমার বর ব্লগটা দেখুক, তারপরে বলবে ও আমি চলে গেলে কি মস্তি করিস তুই। হ্যাঁ, তো এখন কি রান্না করেছি সেগুলো দেখাবো। আর একটু দেখাই কি অবস্থা আছে আমার ঘরে। দেখো, ফুচকা খেয়েছে, এখানে বাটি পড়ে, এখানে প্লেট পড়ে, ওইখানে পুরো মানে মনে হচ্ছে কি রান্না করেছিস, জঙ্গলের মতো। বৌদি রান্না করেছে, খারাপ অবস্থা। তো এইগুলো পুরো এখন গুছাবো, সোনালি দেবে ঝাঁট, আর সোনালি ঘর ঝাঁট দেবে, আর আমি এইগুলো এখন গুছাবো। তো এগুলো গুছিয়ে নিই। আর মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, ফ্রি ফান্ড মে পানি, কিসি কো চাইয়ে তো লে যাও। কত লাগবে, টপ টপ করে সারাদিন পড়ছে জল। তো চলো একটু পরে আসছি, আগে এগুলো গুছিয়ে নিই একটু পরে আসছি। কি খাবার বানিয়েছে অ্যাটলিস্ট এখনকার তো দেখাবো না। তো তোমরা বলবে যে খাবার খেয়ে নিচ্ছ, রান্না করে নিচ্ছ, কিছু দেখাচ্ছই না। তো খেতে বসে আমরা দেখাচ্ছি। তো চলো খেতে বসবো, তখন দেখাবো। এখন একটু এই জঙ্গলটাকে গুছিয়ে নিয়ে একটু পরে আসছি। বন্ধুগণ, আমি এত ভুলাক্কার যে মানে কি বলবো, বলেছিলাম খাবারটা দেখাবো, ভুলে খাবার দাবার খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়েছে যে আমি খাবার দেখাইনি। আগে রুটি গিলে নিয়েছে, মোটেও না লালি, सरासर झूठ, सरासर झूठ, हम ही पूरा देंगे, सरासर झूठ। আগে রুটি খেয়ে নিয়েছে আমাদের সাথে, তারপরে আমি যেই বলেছি যা আমি ভিডিও করলাম না, তো বলছে নে আমি সাজিয়ে ভাত খাচ্ছি, ভিডিও কর। ওই দেখো, उसको खिलाऊंगी मैं। এই যে ভেন্ডি ভাজা, আর এই যে চিকেন এনেছে সোনালি, আর ওই যে ভাত, আর রুটি ছিল রাত্রিবেলা, শুধু ভিন্ডি আলু ভাজা। আর তো ওই খাচ্ছি। তো আমি ভিডিও এন্ড করব ভুলেই গেছিলাম, শুয়ে পড়েছি। আবার সোনালি আমাকে মনে করালো, এই যে দেখো বিছনায় শুয়েই ছিলাম, তো উঠলাম, আবার উঠে বসলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এখানে এই যে পেছনে এদেরকে দেখে নাও, রাত্রিবেলা চুল ভিজে চান করে নিজেকে স্মার্ট মনে করছে। আর দেখো মুভি দেখছে এরা, দেখে নাও। আমি বলছি বাবা আমার ধারা আর হবে না, একে তো 6:30 দিয়ে সকালবেলা দিয়ে জেগে আছি, আবার তোমাদের দাদাভাই তো ঘুরতে গেল, তার মানে কালকে সকালেও আমাকেই ছাড়তে যেতে হবে, ওকে আনতে যেতে হবে। তো এবার সকাল সকাল না উঠলে তো হবে না। আর কোমর প্রচুর ব্যথা করছে, সন্ধ্যেবেলা এত নাচানাচি করেছে এরা, হাড়াহুড়ি করেছে। আর ওদের মধ্যে আমিও সামিল হয়েছি, আমি বলবো না যে আমি সামিল ছিলাম না। ব্যাস হাড়াহুড়ি কুদাকুদি করেছি, ব্যাস কোমরটা ব্যথা চালু হয়ে গেছে। সকালবেলা এতদিন পরে একেবারে এক্সারসাইজ করেছি, তার মধ্যে এত লাফালাফি করেছি, ব্যাস কোমরে একদম ব্যথা ধরে গেছে, ভালো লাগছে না। চলো ঘুমাবো, আর ভালো লাগছে না। বাই বাই, বাই করো। গুড নাইট।
বাই করো। চলো ওরা দুজন মুভি দেখুক আর আমি আমার ঘুম দিই। টাটা।